Hello everyone, good morning, welcome to our channel, a new vlog, welcome to Bong Perfume. মেন ব্যাপারটা হলে আমি করে তুলতে যাই, তার কারণ হচ্ছে ব্লগ শুরুর ব্যাপারটা তো সাধারণত আমি করে থাকি না, ব্লগ শুরু করে পূজাই। এবার যার জন্য শুরু আর শেষে কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো ঠিক আমার আসে না, বলাটা মুখ দিয়ে বেরোয় না। যাই হোক, সেই টেমপ্লেটগুলো পূজার মুখস্থের জন্য অনেক হয়তো ভালোভাবে শুরু করতে পারে, বাট গত দুদিন ধরে আমি ব্লগটা শুরু করছি, তোমাদের এইটাই দেখতে বাধ্য তোমরা। তার কারণ হচ্ছে পূজা বলে দিয়েছে যে পূজা ব্লগের পেছনে অতিরিক্ত পরিশ্রম করে, আমি নাকি কিছুই করি না, সুতরাং আজ থেকে ব্লগের সব দায়িত্ব আমার। আজ থেকে না, কাল থেকে আমাকে বলেছিল, কিন্তু কালকে পুরোটা নিয়ে একটু একটু নিয়েছি, আর আজ থেকে পুরোটা নিতে হবে। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এবং পূজার দুজনেরই বাথরুমে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। কালকে ভগবান জানে কি খেয়েছিলাম। কালকে সারাদিনের খাবার আমি মনে করেছি দুপুরবেলা পূজাদের বাড়িতে খেয়েছি, তারপরে বিকেলবেলা হাফ রোল খেয়েছি আম্মা বাড়িতে, দেন ফুচকা খেয়েছি, আর রাত্রিবেলা ওই বিরিয়ানিটা খেয়েছি। কিন্তু এতেই পেটের অবস্থা এরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমার মনে হয় জল কম খাওয়া হচ্ছে, শরীর কষে গিয়েও হতে পারে। বাট যাই হোক, মোদ্দা কথা, আমি গিয়ে প্রথমে একবার কুকিয়েছি বা বাথরুমে গিয়ে, তারপরে কিছুক্ষণ বাদে পূজা গেছে, পূজা বাথরুম থেকে বেরিয়ে তারপর শুরু করেছে পেট ব্যথা। আর এদিকে কি হয়েছে, আজকে অষ্টমী, যেহেতু অঞ্জলি দিতে যাওয়ার প্ল্যান ছিল, সকালবেলা বাবা আর আম্মাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো বাবা আমাকে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে পারেনি, নিজে গিয়ে দিয়ে এসছে। এখন আম্মার আর অঞ্জলি দেওয়া হয়নি, আম্মা বলছিল থাক, যখন দেরি হয়ে গেছে তোরাই চলে যা, আমি আর যাবো না। তারপর বাবাকে বলে পাঠিয়েছি যে আম্মাকে নিয়ে আসতে। আম্মাকে নিয়ে বাবা আসছে, আসলে পরে আমি আর আম্মা যাবো, আপাতত এটুকুনি ফাইনাল। পূজার যদি শরীরে দেয়, স্নান টান করে নিতে পারে, তাহলে পূজা যাবে, আর নইলে যাবে না। আর এদিকে এইটা হচ্ছে আমার অষ্টমী সকালের লুক, মানে সকালের লুক বলতে, যেহেতু এরপরে অঞ্জলি দিয়ে ব্যারাকপুর মিশন যাওয়া আছে, ওই জন্য আর ফুদাতা কিছু পরিনি, কারণ প্রচন্ড গরম লাগতে চলেছে, আমি জানি রোদের মধ্যে দাঁড়াতে হবে। তো যাই হোক, এখন ওয়েট করছি। পূজা বাথরুমে গেছে, এখন কি করছে, স্নান করছে না দ্বিতীয় ট্রায়াল দিচ্ছে আমি জানি না। পূজা আম্মা আসছে ফাইনালি, এখানে একজনের পেট পরিষ্কার হয়েছে, কালকে কি খেয়েছে বুঝতেই পারছি না, মানে এমন তো কিছু খাওয়া হয়নি যেটা থেকে পেট জ্বালা করা বা প্রবলেম হওয়ার কথা। আমার মনে হয় বিকেলবেলা ফুচকা যেটা খেয়েছি ওটা থেকেও হতে পারে, এ প্রচুর ঝাল দিয়ে খেয়েছে, আমি তো একটু ঝাল ছাড়া খেয়েছি বলে আমার পেট জ্বালাটা নেই, বাট পেটটা কেমন খুব ব্যথা করছে আর ভারী লাগছে। আম্মা এলে আমরা অঞ্জলি দিয়ে দিন যাবো ব্যারাকপুর মিশনে। ওকে, তার এবারে অঞ্জলির টাইমটা একটু লেটেই পড়েছে। কালকে আমি দেখলাম মণ্ডপে, আর টিটোদাকে সৌভিক ফোন করে, টিটোদা মানে যে আমাদের বাড়িতে বাসন্তী পূজা করেছিল, তো তাকে ফোন করে কনফার্মও হলো, সেগুলো 12:30 1টার সময় তার ওখানে হবে। তো অত লেট আমরা করবো না, পাড়ায় গিয়ে দিয়ে নেবো। এবার এখানেই খাইছিল না, এবার তুই কনফিউজ তো কবে খাওয়া দেওয়া, নবমী না দশমী, কবে অঞ্জলি শুরু হলো। একদম প্রপার টাইমে ঢুকেছি, মানে যখন ঢুকেছি তখন ওই হাতে গঙ্গা জল দিচ্ছিল। যাই হোক, অঞ্জলি হয়ে গেছে, এবার যাচ্ছি গ্যারেজে গাড়ি আনতে। হ্যাঁ, কাকু আর আম্মাকে মণ্ডপ থেকে তুলবো, আর মাকে বাড়ি থেকে তুলবো। মা প্রথমে বলছিল পায়ে ব্যথা যাবো না, তাদের নিজেই বললো যাবো, কিন্তু বাবা যাবো, বাবাকে বের করা বাড়ি থেকে না। আমরা নেক্সট ইয়ার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, ওটা নিয়েও আমার সবিকে টেনশন যে ঘুরতে গিয়ে বাবা ঘরেই থাকবে। আমরা ব্লগ করি বলে কার কি সুবিধা হয় জানি না, আমাদের তো জীবনে প্রচুর সুবিধা হয়। এখন হ্যাঁ, এখন বাজে হচ্ছে 11:30, তো আমাদের এখনই ব্যারাকপুর মিশনে যাওয়ার কথা ভোগ খেতে। তো সৌভিক বললো আগের বার কি লেটে দিয়েছিল, মানে কটায় দিয়েছিল, আমি বললাম 12টা থেকে। হ্যাঁ, আমি বললাম 11:30 12টা থেকে। তারপর কি মনে হলো আগের বছরের ব্লগ, দাঁড়া সরালাম যে ও আচ্ছা, তো আগের বছর আমরা সেম ভুলটাই করেছিলাম, 11:30 থেকে 12টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছে গেছিলাম, তারপর আমরা লাইন দিয়েছিলাম 1 ঘন্টা। এখন ব্লগে দেখলাম যে 1টা থেকে ভোগ দেয়, হ্যাঁ রোলিং তো
কপাল ভালো, আমি ওই জন্যই বলছি আমাদের ব্লগে কার কি সুবিধা হয় জানি না, আমাদের প্রচুর সুবিধা হয়। আমরা এমনিতে ইনফরমেশন কম দিই, তাছাড়া কোনো ইনফরমেশন যেটা স্ট্যাটিক হয় না, চেঞ্জ হতে থাকে। বাট যে ইনফরমেশনগুলো আমাদের নিজেদের জন্য দরকারি সেগুলো আমরা এখানে মা ফুল অন রেডি। মা জানো আজকে অঞ্জলি দিতে গেছি, ঢুকেছি আর অঞ্জলি শুরু যাবে না, হাতে গঙ্গা জল দিচ্ছিল। একটা না একটা দুর্ঘটনা তুই ঘটাবি, গায়ে গরম চা উঠেছে, পুড়েছে। একটার সময় বেরোচ্ছি আমরা, আর বাইরে থেকে বিভৎস রোদ। পিছনের রাস্তাটা এত সুন্দর লাগে, দুদিকে গাছ। যে রুট ধরে বাসে করে যেতাম সেই রুট ধরেই যাই, সোজা গেলে রিভার সাইড রোড আছে, কিন্তু আমি সেটা দিয়ে যাই না। এখান থেকে 81-31 সামনে দিয়ে যাবো। আসতে আজব বক্তব্য সৌভিকে দিচ্ছি কিনা সন্দেহ। হ্যাঁ দিচ্ছে, এই তো আয়। আর এই হচ্ছে ভোগের প্রসাদ, এখানে পাঁচমিশালি একটা তরকারি, খিচুড়ি আর পাঁপড় নিয়েছি। মা সাইড দিয়ে চাটনি পায় সব নিয়ে নিয়েছে। খাওয়া ডান, কিন্তু ওয়েদারটা না না, ওয়েদারটাও ভালো আজকে। মাকে এইমাত্র বলছিলাম তিনটে বাজে ফাইনালি সব সবাইকে গ্যারেজে ড্রপ করে, গ্যারেজে বাড়িতে ড্রপ করে আমরা গ্যারেজে। আমাদের বেরোনোর কথা হচ্ছে 5টায়। এখন একটু ল্যাপ ফ্যাপ খাবো, তারপর বেরোবো। আর অষ্টমীতে শান্তনুদা আসার কথা আজকে, বাট শান্তনুদা জানলো শান্তনুদা আসতে পারবে না, শরীর ভালো না, আসতে পারবে না, কালকে আসবে। শান্তনুদারও পেটের অবস্থা খারাপ, শান্তনুদা তো আমাদের সাথে খায়ও নি। আমার পেটের অবস্থা খারাপ না, আমার পেটটা গুড়গুড় হচ্ছে। গুড়গুড় না, সকালবেলা ক্লিয়ার হয়নি। হ্যাঁ, শান্তনুদা আমাদের হয়ে ক্লিয়ার করছে একাই। তো শান্তনুদা আজকে বেরোবে না, আমি ঠিক হয়ে যাবে। ওই খিচুড়ি খেলাম তো। হ্যাঁ, এই রাজু চারজনে মিলে বেরোবো। শান্তনুদার সাথে কালকে বেরোবো। বেচারা ওই সেদিনকে যদি না যেতাম শান্তনুদা বেরোনোই হতো না। প্রত্যেকবারই শান্তনুদা আসে অষ্টমীর দিন, এবার আসেনি, এত খারাপ লাগছে শান্তনুদাকে ছাড়া বেরোতে। তো যাই হোক, 5:45 বাজে, 5টার সময় আমাদের বেরোনোর কথা। রাজস্বী প্রচন্ড পাংচুয়াল, এদিকে আমি রেডি হয়ে গেছি, সৌভিক ওদিকে রেডি হচ্ছে। আর এইটা হচ্ছে আমার অষ্টমীর ইভিনিং এর লুক। এই ড্রেসটাও আমি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। অষ্টমীর বিকেল হয়ে গেল দেখতে দেখতে, কালকের দিনটাই আছে, পরশু তো মাইনে ঢুকে শেষ হয়ে গেল দেখতে দেখতে। এই সকালবেলা মাইনে ঢুকলো, বিকেলবেলা শেষ হয়ে গেল। আজকে একদম টাইম মতো বেরিয়েছি। কল্যাণনগরের ঠাকুর দেখেনি, সকাল থেকে আমরা এই নিয়ে 2বার। 3টার সময় ভিড় ছিল। আয় আয়, তুই যেখানে যাস কারেন্ট অফ হয়ে যায় কেন? তুই দিল্লি গেটে গেলি? হ্যাঁ, কারেন্ট অফ। মিতা চ্যাটার্জি চালা আজকে। না না, মিতা চ্যাটার্জি তো কত শুনবো। দেশলাই কাঠি জ্বালা। হ্যাঁ, এরপরে যাওয়ার বেলায় দেখা হলো, কথা হলো না। তারপরে কলা চালা। হ্যাঁ হ্যাঁ, ওইসব গানই চালা। আমরা এসেছিলাম নিউ টাউনে ঠাকুর দেখতে। নিউ টাউন ঢোকার একটাই কারণ, নিউ টাউন সার্বজনীনটা দেখবো। সৌভিকের এত এনার্জি, অফিসের সামনে এসেছে ঠেঙিয়ে মোমো খাওয়ার জন্য। আজকে যদি মোমো এখান দিয়ে যাচ্ছি বলে যাচ্ছিলাম না, এদিক দিয়ে তুই ঢুকিয়েছিস। ঢপের কথা বলিস না, শুধু মোমোই খাবো, কিন্তু মেলায় যাবো। আজকে যেখানে যাচ্ছে তোর গান চলছে, ওই ঢুকতে দেবের গান শুনলি? যে কারণে এত দূর ঠেঙিয়ে এসেছি তো। না, এদিক দিয়ে যাওয়া না না, এইসব ঢপলিং কথাবার্তা বলিস না। ওকে আগে দে, তুই আগে খাওয়া শুরু কর। ফাইনালি সবই খাওয়া দাওয়া করে রাজি হয়েছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। হ্যাঁ, ভিড় তো হয়েইছে, সামনেই তো ভালোই লোক, সামনে লম্বা লাইন। নিউ টাউনের নিউ ব্যাপার স্যাপার, সাউথের সঙ্গে কোনো তফাৎ নেই। সামহাও আমার মন বলছে আজকে একটাই ঠাকুর দেখা হবে।
তাও আমার মনে হচ্ছে না হবে। না, হতে তো হবেই। এটা সবে লেভেল 1, লেভেল 1 ছাড়লে তারপর লেভেল 2, লেভেল 3, লেভেল 4 আছে কিনা জানি না। সিরিয়াসলি এই বছরের সেরা ঠাকুর দেখলাম। একটুখানি এটা দেখার জন্য একটু ভিড় হয় না, না ভেতরেও আছে। এরকম ভাবে ভিড় করে কি আনন্দ পাওয়া যায় না, মানে প্রত্যেক বছর যে শুনি ভিড় ম্যানেজমেন্ট, এবার বুঝতে পারছি ম্যানেজমেন্ট ব্যাপারটা কি। ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ভিড় না থাকলেও ভিড় দেখানো, যেটা এই ছেড়ে আমরা কাজ না থাকলেও কাজ দেখাতাম, সেরকম এখানে মানে কাজ দেখিয়ে তারপর আমি যখন কত কাজ করেছি, যে কাজগুলো দরকার নেই সেই কাজগুলো আমরাই বলতাম এই কাজটা দরকার, বলে আমরা সেটা করতাম, পরবর্তী দেখো কাজ করি। সেরকম এখানে ভিড় হয় না, আমরা দাঁড় করাবো, ভিড় করাবো, কুড়ি বলবে দেখো কত ফুল ফুল যা বলছিল। আর্ধেক হচ্ছে আমরা ফুল আর এ হচ্ছে শিউলি ফুল বললে হবে। এর জন্য আমি দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে রাজি আছি, মুগ্ধ হয়ে গেলাম। ভেতরটা এত কনজাস্টেড। ভেতরে থিমটা ভালো হয়েছে, মানে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ভেতরে এত ধাক্কাধাক্কি হয়েছে আর এত বেরো করেছে ভেতরটা। আমি বুঝতে পারছি না ভেতরে যদি এত তাড়া দিয়ে বের করে, বাইরে দড়ি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে যাচ্ছে। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে আমরা গাড়িতে করে সাউথ সিটি মলে যাবো, ওখান থেকে ওখানেই ঘুরবো, ওখানেই ফিরবো, ওখানেই আড্ডা দেবো, ব্যাস হয়ে গেছে। পুজোর ঠাকুরদারা আমার হয়ে গেছে। কম ঠান্ডা দেখো তো, যদি হয় জলটা খা, খেয়ে শান্তি পাবি। আজকে একটা ঠাকুর দেখে পুরো এক্সস্টেড হয়ে গেছি, না আর শরীরে এক ফোঁটা এনার্জি নেই যে আর একটু কোথাও দেখি যে কি এদিক ওদিক ঠাকুর আছে কিনা। এখান থেকে ডিরেক্ট আমার শুধু এনার্জি গেছে, সব ঠিকই আছে। তখন দেখলাম নেই লাইভে। তো এখান থেকে আমরা সাউথ সিটি ঢুকবো। কতক্ষণ লাগলো আসতে? 1.5 ঘন্টা না? 1 ঘন্টা, 8:53 গাড়ি বের করতাম ওখান থেকে। ঢুকে শান্তি পেয়েছি, মনটা শান্ত হয়েছে। সব থেকে শান্তিতে দেখলাম এই ঠাকুরটা। চিলিজের লাইন শিট। চিলিজে আমাদের ওয়েটিং আছে এখনো 20 থেকে 25 মিনিট। আমি 2টো মাফিন নিয়ে নিচ্ছি, তোদের একটা আমাদের একটা। কেন এই মাত্র যে বললি খাবি? হচ্ছে ব্লুবেরি মাফিন আর একটু চকলেট মাফিন। খা খেয়ে দেখ। একটা প্লেটে ওদের হাফ আপ কর। চামচ নিবি না তোরা? নেবেন বাচ্চা কাছে ভালো বলছে। এই যে এই ছেলেটা তো আমি জানি, বলছে ম্যাম আমি ডেকে নেবো রাজু বলে। আমরা ঠাকুর দেখতেও লাইন দিয়েছি, খেতেও লাইন দিয়েছি। চল দিকে চলে যা, আমি দিকে বসে যাচ্ছি, যা খুশি। বাট আজকের ওয়েটিংটা ভালো ছিল, মানে এসিতে বসে সুখকর ছিল। হাই তুলছিস কেন রো? অনেক কিছু নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ট্রিপল ডিপার। এটা অরিজিনাল ক্রিসপার, এটা বোনলেস চিকেন উইংস যেটা ওই সসে টস করা হয়েছে, আর এটা হচ্ছে চিকেন ক্যায়ুন স্পাইস। আমি ছবি তুললাম না কিন্তু। ভাই ম্যাজিক দেখাচ্ছি,
ডিপ করবো তুলবো কিছু লেগে নেই, আছে ডিপ আছে করবো তুলবো কিছু লেগে নেই, ডিপ করবো তুলছি কিছু লেগে নেই। খাবার কোয়ালিটি খুব ভালো। বরাবর গাজরটা সেরা খেতে। আমরা যা যা অর্ডার করেছিলাম সব চলে এসেছে একেবারে। খা। এখানে চিকেন ফাহিতা ছিল আর এটা হচ্ছে মাটন বার্গার। তো না বার্গারের বার্থডে না, আমাদের মধ্যে কারোর বার্থডে না। আমার বার্থডে কবার আসে বছরে? তোমার চাই শোনো আমি আমার জন্য খেয়েছে। এখানে খাবার দাবার এসে গেছে, সব ঠান্ডা হতে চলবে, ছবি তোলা আর হয় না। তুই আলু ভাজা খা। হ্যাঁ আরে তুই খা না, আমাকে একটুখানি দিবি। আর এখানে হচ্ছে স্যালমন। লিখবে দুটো 32 বাজে, খড়দা তো ঢুকে গেছি কিন্তু আমাদের এনার্জি এখনো শেষ হয়নি, তাই আমরা এই পানশিরা ঠাকুর বাড়ি যেটাতে আমরা 1 ঘন্টা কালকে লাইন দিয়েছিলাম ওটাতে এখন ঢুকবে রাজশ্রী ফাঁকায় ফাঁকায়। কালকে আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছি, আমারটাই মনে হয় ঠাকুর বাড়ি কে কত দূর লাইন দিয়েছিলাম, আজকে পুরো ফাঁকা। এতদূর না, মোড়ের মাথা থেকে 1 ঘন্টা তাও পার। আমার খুব ভালো লেগেছিল থিমটা কালকে, খুব সুন্দর হয়েওছে থিমটা। আমার এবার এনার্জি শেষের পথে, একদম টিম টিম করে জ্বলছে। টাটা। কালকে ভালো করে কাটাও, হ্যাঁ মদকে উল্টে থাকো, তারপর আবার ভুলভাল যত রাজ্যের কথা। টাটা টাটা টাটা। 3টে বাজে এই বাড়ি ঢুকছি, আর আজকে শেষ পা আর এনার্জি দুটোই শেষ। হ্যাঁ পাও তো শেষ হয়নি, মানে আমার লাইন তো শুধু উল্টো ছাড়া কোথাও দিতে হয়নি, বাট আমার নেই। একটু মাথায় জল ঢেলে শুয়ে পড়বো। হ্যাঁ কালকে রাত্রিবেলা এবার একটু, কালকে রাত্রিবেলা বলছি, কালকে সকালবেলা একটু আরামসে ঘুমাতে পারবো। 3:30 বাজে, এই কদিনের মধ্যে সব থেকে বেশি লেট আজকে হয়েছে, আর পাচ্ছি না। কালকে দেখা হবে নতুন ব্লগে। টাটা।